নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে আসছি একদম ভিন্ন ধরনের টিফিন রেসিপি বন্ধুরা। তো এই রেসিপি একবার যদি খাও তাহলে তোমরা কচুরি খাওয়া ভুলে যাবে। এত সুন্দর একটা খাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্টের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো শুরু করলাম আজকে ভিডিও। তো দেখো একদমই খাস্তা, আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। তো এতটা লোভনীয়, দেখো ভিতরটা খুবই দারুণ একটা রেসিপি বন্ধুরা। তো তোমরা না করলে বুঝবে না। তো এটা যে কোনো চাটনি বা সসের সাথে তোমরা খেয়ে নিতে পারবে। খুবই দুর্দান্ত একটা রেসিপি। দেখো ভিতরে, তো তোমরা কচুরি ভুলে যাবে এটা খেলে। তো দেখতে থাকো বন্ধুরা, শুরু করলাম আজকে ভিডিওটা। রেসিপির জন্য আমি মুগ ডাল ভিজানো, আমি আগের থেকে মুগ ডালটাকে আমি ভিজিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি সময় না থাকে গরম জলে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিও। তো আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। তো এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি, দিয়ে দেবো এখানে মুগ ডাল। দিয়ে দিব 4টে এখানে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা তো একটু ভেঙে দেব। আর দিয়ে দিব এখানে টুকরো করে রাখা আদা। এখানে সোপ, হাফটা চামচ এখানে সোপ, মানে এখানে মিষ্টি যেটা বলে মিষ্টি সস পানমৌরি ওটা। আর দিয়ে দিব এখানে আমি জিরা, আস্ত জিরাও তোমরা দিতে পারো। আর এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো করা হাফটা চামচ জিরার গুঁড়ো। আর এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে জল, খুব একটা জল দেব না। দিয়ে আমি সুন্দর করে একটা ফাইন পেস্ট করে এনে দেখাচ্ছি তোমাদেরকে। আমার দেখো পেস্টটা তৈরি করে নিয়েছি, একদম ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমার এখানে পেস্টটা ফাইন করতেই হবে একদম। দেখো একদম দানা দানা নেই। তো এমন একটা পেস্ট হতেই ভালো হবে আমার এই রেসিপির জন্য। আমি 2টা চামচ সুজি, তো সুজিটা দিয়ে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী নুন। বানানোর জন্য আমি আরও এখানে আমি হাফটা চামচ দিয়ে দিব ধনের গুঁড়ো। আমি হাতে ঘষে একটু সামান্য কসুরি মেথি দিয়ে দিব। কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ। আর দিয়ে দিব এখানে হিং, সামান্য পরিমাণে হিং দিব। ঝালের গুঁড়ো, তো এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি হাফটা চামচ। তো সবগুলো এখন উপকরণ আমি এভাবে মিক্স করে নিব। তো এখানে আমি সুজিটা দিয়েছি খাস্তা হওয়ার জন্য। তো এখানে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। মিক্স করে নিয়েছি, এখন আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। এখানে আমি 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু টাইট হয়ে গেছে সুজিটা ফুলে। তো এখানে আমি দিয়ে দিব মেজারিং কাপ মেপে ময়দা। তো ময়দাটা আমি পুরোটা দিব না, তো এখানে আমি জল ব্যবহার করব না। আগে আমি একটু মিক্স করে নেব, মানে এখানে মুগ ডালের যতটা জল আছে ওটা দিয়ে আমি একটা সুন্দর করে ডো তৈরি করে নেব। আর এখানে দিয়ে দিব আমি কিছুটা ধনেপাতা কুচি। আর এখানে দিয়ে দিব আমি
এখানে দিয়ে দিব 2 চামচ ঘি। তো তোমরা এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো, তো আমি ঘি দিয়েছি। হাত দিয়ে আমি এখন সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। তো দেখে নেব, যদি আমার দরকার হয় আমি ময়দা কিছুটা দিয়ে দিব। তো মনে হলো আমার লাগবে এখানে। তো আজকে যারা এখান থেকে আমার দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে। আর অবশ্যই একটা লাইক দিবে বন্ধুরা, লাইক দিয়ে ভিডিও রিলেটেড কমেন্ট করবে ভিডিও শেষে। তো আরও কিছুটা আমার ময়দা প্রয়োজন এখানে। এখানে দেখো আমার ডোটা কত সুন্দরভাবে সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তোমাদেরকে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। তো এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই সাইজ করে আমি লেচি কেটে নেব। তো এক সাইজ করে সুন্দর করে আমি সবগুলো লেচি কেটে নেব। সবগুলো আমি লেচি কেটে নিয়েছি। এখন সামান্য তেল একটু লাগিয়ে দিব সবগুলো লেচিতে। এখন আমি আস্তে আস্তে করে বেলে নেব। এখানে আমি চপিং বোর্ডই নিয়েছি, এখানে আমি বেলে নেব। তো এখানে আমি একটু মোটা মোটা করে রাখবো। একটু মোটা মোটা করে রাখবো। তো এই সাইজ করে আমি বানাবো। এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। একটু ভালো ভালো করে বেলছি, তাহলে খাস্তা হবে। দেখো বন্ধুরা, এখানে সবগুলো মশলা পুরি রেডি করে নিয়েছি। এখন ফ্রাই করে নেব। কড়াই বসিয়ে তেল দিয়েছি, সাদা তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এখন একে একে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরা মশলা পুরি, মুগ ডালের মশলা পুরি বানিয়ে দেখো, একদম কচুরির না খেয়ে এইভাবে খাবে, কচুরি স্বাদকে হার মানাবে এইভাবে মুগ ডালের মশলা পুরি। আরেকটা ভেজে নেব। তো একই প্রসেসে সবগুলো পুরি আমি ভেজে নেব। দেখো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো হয়ে গেছে আরেকটা। তো এখানে আমার মশলা পুরি রেডি। দেখো কতটা সুন্দর হয়েছে। সবগুলো এখানে টিফিন বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দর, একদম খাস্তা।
তো সবগুলো আমি এখানে নিয়েছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।